नमस्कार बंधुरा आज चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। दोल पूर्णिमार दिने तुलसी गाছে गोपने बेঁধে दिन এই একটি জিনিস, এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং প্রচুর অর্থ আসবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এবছর দোল পূর্ণিমা পড়েছে 14ই মার্চ। বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনে যদি তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন অবশ্যই ভালো হবে। তার জন্য আপনাদের এই দোল পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠেই বিছানাতে বসবেন, এরপর কৃষ্ণ নাম জপ করবেন বা আপনাদের ইষ্ট দেবতার নাম জপ করবেন। তারপরে অবশ্যই একটি প্রণাম করবেন। এরপর বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন। প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছেটাবেন। তার সাথে সাথে সকালেই কিন্তু স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন। যখনই শুদ্ধ হয়ে যাবেন তারপরে অবশ্যই 1 ঘটি জল নেবেন। এরপর সেই জলটিকে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। প্রত্যেক দিন সকালে এই কাজটি করা অত্যন্তই ভালো। এতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনে হয় উন্নতি। সেই জন্য অবশ্যই এই কাজটি স্নানের পর করবেন। বন্ধুরা যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই সকালে ঠাকুর ঘরে প্রবেশ করবেন, কারণ প্রত্যেক দিন সকালেই কিন্তু প্রথম কাজ ঠাকুরের পুজো দেওয়া। সেই জন্য ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন। এরপর আপনাদের বাড়িতে যে ইষ্ট দেবতা রয়েছে সকল দেবতাকে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এই দোল পূর্ণিমার দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করানো অত্যন্তই শুভ। তারপর স্নান করানো হয়ে যাবার পর একটি নতুন পোশাক পরিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন আপনাদের ইষ্ট দেবতাকে। এরপর যদি বাড়িতে দোলনা থাকে অবশ্যই সেই দোলনাতে আপনাদের ইষ্ট দেবতাকে বসিয়ে দেবেন, কারণ দোল পূর্ণিমার দিনে দোলনাতে ইষ্ট দেবতাকে বসানো অত্যন্তই ভালো। কিন্তু সেই দোলনাটি অবশ্যই ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন। এরপর বন্ধুরা যেমন প্রত্যেক দিন পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করবেন। বিশেষ রকমের মিষ্টি, বিশেষ রকমের ফল সহযোগে ভোগ নিবেদন করবেন এবং তারপরে আপনারা প্রদীপ জ্বেলে সকল দেবদেবীকে অবশ্যই আরতি সম্পূর্ণ করবেন। বন্ধুরা যখন ভোগ নিবেদন হয়ে যাবে, আরতি সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আপনারা কিন্তু শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সকালের দোল পূর্ণিমার পূজা বাড়িতেই সম্পূর্ণ করে নেবেন। যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপর অবশ্যই একটি পাত্র নেবেন। সেই পাত্র করে বিশেষ রকমের রং নেবেন। যেমন আপনারা পারলে হলুদ রং নিতে পারেন। হলুদ রঙের আবির অত্যন্তই ভালো। এই হলুদ রং ভগবান কৃষ্ণর অতি প্রিয়, সেই কারণে লাল রং, হলুদ রং এছাড়াও যা যা রং থাকবে সেই রঙের আবির নিয়ে একটি পাত্রর উপর সাজাবেন। প্রথম আবির কিন্তু আপনাদের ইষ্ট দেবতার চরণে দেবেন। তারপর কিন্তু সেই পাত্রটি ঠাকুর ঘরেই রাখবেন। যখন এই কাজ করা হয়ে যাবে তারপর আপনাদেরকে নিয়ে নিতে হবে আরও একটি নতুন পাত্র, অর্থাৎ একটি পরিষ্কার পাত্র। যে পাত্রটি যেন একটু বড় হয়, খুব ছোট হলে হবে না। সেই পাত্রটি ভালো করে ধুয়ে মুছে নেবেন। এরপর পাত্রর ভিতরে ভালো করে ফুল দেবেন।
ফুল দিয়ে পাত্রটিকে সুন্দর করে পরিপূর্ণ করবেন বা সাজাবেন। তার মধ্যে আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে এই একটি জিনিস। বন্ধুরা, এই জিনিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। জিনিসটির নাম হলো লাল মৌলি সুতো। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই লাল মৌলি সুতোর গুণাগুণ অনেকটাই বেশি। যে কোনো দশকর্মার দোকানে এই লাল মৌলি সুতো পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে অবশ্যই আপনারা একটি লাল মৌলি সুতোর বান্ডিল বা একটি লাল মৌলি সুতো বেশ খানিকটা বড় আকারের নিয়ে আসবেন। এরপর সেই সুতোটিকে সেই পাত্রর উপরে বসাবেন। এরপর উপরে একটু লাল আবির দিয়ে দেবেন। তারপর সেই পাত্রটি নিয়ে ভগবান কৃষ্ণর চরণে বা মা লক্ষ্মীর চরণে অবশ্যই অর্পণ করবেন। এরপর প্রণাম করে কিছুক্ষণ বাইরে থাকবেন, যাতে সেই সুতোর মধ্যে ইষ্ট দেবতার আশীর্বাদ থাকে বা দৃষ্টি থাকে। সেই জন্য কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে এসে সকল দেবদেবীকে প্রণাম করে সমস্ত ভোগ তুলে নেবেন। সমস্ত ভোগ তুলে নেওয়া হয়ে যাবার পর ঠাকুর ঘরটিকে মুছে শুদ্ধ করবেন। এরপর আপনারা ইষ্ট দেবতার সামনে বসে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন। তারপর অনুমতি চেয়ে সেই পাত্রটি তুলে নেবেন। পাত্রটি নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চ বা মাতা তুলসীর কাছে। প্রথমেই মা তুলসীর কাছে গিয়ে আপনারা একটি প্রণাম করবেন। এরপর সেই লাল সুতোটিকে নিয়ে অবশ্যই আপনারা তুলসী গাছের গোড়াতে 3 পাক দেবেন। 3 পাকে ভালো করে সুতোটিকে বাঁধবেন। বন্ধুরা, সুতোটি বাঁধার সময় আপনারা কিন্তু জয় মা লক্ষ্মীর জয় বলতে পারেন বা জয় শ্রীকৃষ্ণ বলতে পারেন। যা বলবেন অবশ্যই 3 বার বলবেন। 3 বার হয়ে যাবার পর আপনারা সেই সুতোটিকে ভালো করে একেবারে গোড়ার দিকে বেঁধে দেবেন। এই সুতোতে কিন্তু আর একেবারেই হাত দেবেন না এবং যতটা পারবেন তুলসী গাছে হাত না দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই একেবারেই আলতো করে আপনারা সেই সুতোটিকে ভালোভাবে বাঁধবেন। বন্ধুরা, সেই সুতোটিকে অবশ্যই করে 3 দিন বেঁধে রাখবেন। 3 দিন কিন্তু কোনোভাবেই খুলবেন না বা হাত দেবেন না। এরপর যখন 3 দিন হয়ে যাবে তারপর সেই সুতোটিকে খুলে আপনারা কিন্তু কাছে কোনো জলাশয় থাকলে সেখানে গিয়ে আপনারা সেই সুতোটিকে ভাসিয়ে দেবেন। যদি বাড়ির সামনে কোনো গঙ্গা থাকে সেখানেও এই সুতোটি ফেলে দিতে পারেন বা জলে ভাসিয়ে দিতে পারেন। এই কাজটি কিন্তু অবশ্যই গোপনে এবং যতটা পারবেন ব্রহ্ম মুহূর্তে করার চেষ্টা করবেন, কারণ এর পরে করলে কিন্তু কেউ না কেউ দেখে ফেলবে। সেই জন্য হয়তো পূর্ণ ফল পাবেন না। একেবারেই গোপনেই কাজটি করতে হবে, কারণ বন্ধুরা সেই সুতোর মধ্যেই কিন্তু আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদ থাকবে। এবং যখন আপনারা তুলসী গাছের গোড়াতে এই জিনিসটি বাঁধবেন, এর ফলে আপনাদের আয় উন্নতি অনেকটাই বেড়ে যাবে এবং বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং নেগেটিভ এনার্জিও একেবারেই চলে যাবে, যার ফলে আপনাদের সংসারে হবে উন্নতি। এছাড়াও বন্ধুরা, যে পাত্র করে আপনারা আবির রং রেখেছেন, যখনই ইষ্ট দেবতার দেওয়া হয়ে যাবে তারপর সেই পাত্রটিকে নিয়ে আপনারা দোল পূর্ণিমা উৎসব পালন করবেন। এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হবে, সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এছাড়াও বন্ধুরা, সর্বদাই আপনাদের বাড়িতে মাতা তুলসীকে সুন্দর করে সাজিয়ে রাখবেন। একটি লাল রঙের ওড়না সুন্দর করে পরিয়ে রাখবেন। মাতা তুলসীকে যতটা সুন্দর করে সাজাবেন ততই কিন্তু আপনাদের জীবনে হবে উন্নতি। সেই জন্য অবশ্যই তুলসী মঞ্চ এবং মাতা তুলসীকে সর্বদাই সাজিয়ে রাখুন।
বন্ধুরা, এই কাজটি যদি দোল পূর্ণিমার পূর্ণ দিনে মনে বিশ্বাস রেখে করেন অবশ্যই ফল পাবেন। তার সাথে সাথে সংসারেও হবে অনেক উন্নতি। এছাড়াও যদি অবিশ্বাস মনে এই কাজ করতে যান বা অবিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনাদের উপরে ভগবান কৃষ্ণ রুষ্ট হবেন, যার ফলে আপনাদের গৃহে দারিদ্রতা দেখা দেবে, যেটা থেকে কিছুতেই বার হতে পারবেন না। অবশ্যই মনে বিশ্বাস রেখেই কাজটি করুন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।